আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে খুব সহজভাবে চুলাতে বেকারির নারকেলি বিস্কুট তৈরি করে দেখাবো। কে কে নারকেলি বিস্কুট খেতে পছন্দ করেন? আমার কাছে নারকেলি এই কুকিজটা খেতে ভীষণ ভালো লাগে। আমি খুব সহজভাবে তৈরি করে ফেলি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে আধা কাপে একটু কম বাটার নিয়েছি, মানে আধা কাপ থেকে 1 টেবিল চামচ কম বাটার নিয়েছি। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর দিয়েছি আধা কাপ গুঁড়া চিনি বা পাউডার সুগার। তারপর একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে বিট করব, যতক্ষণ না একটু ফ্লাফি হচ্ছে, একটু সাদা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি। আর এটা করতে হাইয়েস্ট 2 মিনিটস টাইম লাগে। তো খুব ভালো করে বিট করছি। অনবরতভাবে বিট করে নিলে 2 মিনিটের মধ্যেই দেখবেন যে একদম সাদা হয়ে গিয়েছে আর চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে। যখন দেখবেন যে এরকম একটু ফ্লাফি হওয়া শুরু করেছে আর এরকম সাদা হয়ে গিয়েছে, তখন আর বিট করতে হবে না। এখন এর মধ্যে আমি দিচ্ছি 3 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো যে নারকেলের গুঁড়াটা রয়েছে সেটা অবশ্যই 3 টেবিল চামচ দিয়েছি। আর তারপরের মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এতে করে কুকিজের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। একটা স্ট্রেনারের উপরে আমি এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণটা ভালোভাবে চেলে দিচ্ছি। খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে প্রথমে একটু হুইক্স দিয়ে মিক্স করে নিব। এতে করে হুইক্সের মধ্যে যে বাটারটা লেগে আছে সেটা ময়দার সাথে মিক্সড হয়ে যাবে। তো কিছুক্ষণ একটু মিক্সড করে নেওয়ার পরে আমি হুইক্সটাকে সরিয়ে ফেলছি। খুব ভালো করে ঝেড়ে ঝেড়ে হুইক্সটাকে সরিয়ে ফেললাম। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। তো প্রথমেই আমি বাটারের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই সময় দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে। তো এখন আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিব। আর দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ দুধ অ্যাড করছি। তো প্রথমে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। একবারে কিন্তু বেশি দুধ এখানে দেওয়া যাবে না। অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে, কারণ এই ডোটাকে শক্ত করে তৈরি করতে হবে। তো আমি পুরো 2 টেবিল চামচ দুধ এখানে ইউজ করেছি। তো 2 টেবিল চামচের থেকে হয়তো আপনাদের কাছে সামান্য একটু বেশি লাগতে পারে, তবে অবশ্যই ডোটাকে শক্ত করে বানাতে হবে। আমি ডোটা খুব ভালো করে মথে নিচ্ছি। এখন আর দুধ অ্যাড করা লাগছে না। তো খুব ভালো করে মথে নেওয়ার পরে দেখেন, যখন দেখবেন যে ডোটা খুব ভালোভাবে একটা জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আর ঝরঝরে ভাবটা নেই, সে পর্যায়ে কিন্তু আপনি বুঝতে হবে যে ডোটা হয়ে গিয়েছে। এটার মধ্যে আর দুধ অ্যাড করা যাবে না। আর যদি মনে হয় ডোটা অনেক বেশি ঝরঝরে রয়েছে, হাতের মধ্যে গোল করলে খুব ভালোভাবে সেট হচ্ছে না, তখন আপনি আর সামান্য একটু দুধ এখানে অ্যাড করতে পারেন। তো আমি দুধটাকে সরিয়ে রাখছি আর ডোটা হয়ে গিয়েছে। ডোটা থেকে এখন আমি কুকিজ তৈরি করে নিচ্ছি। আমি 1 টেবিল চামচের মাপে কুকিজগুলো বানিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো কুকিজ এক সাইজ হবে। আর দু হাতের সাহায্যে গোল করে একটু চাপ দিয়েছি, দেখেন একটু কিন্তু ফেটে গিয়েছে। এই কুকিজগুলো একটু ফেটেই যাবে। এরপর আমি শুকনো নারকেলের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। শুকনো নারকেলের গুঁড়ার মধ্যে গড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমি একটা বেকিং ট্রেতে রেখে দিব। বেকিং পেপার বিছিয়ে নিয়েছি ট্রের মধ্যে। তো এভাবে আমি একটা একটা করে বানিয়ে ডেসিকেটেড কোকোনাটের মধ্যে গড়িয়ে নিয়ে বেকিং ট্রেতে রেখে দিব। তো আপনারা কিন্তু সবগুলো একবারে বানিয়ে নিয়ে তারপর আবার ডেসিকেটেড কোকোনাটে গড়িয়ে নিয়ে রাখতে পারেন। হালকা করে হাত দিয়ে এভাবে চাপ দিবেন, তাহলে কুকিজটা এরকম একটু ফেটে যাবে। এতে করে দেখতে ভালো লাগবে। এটা কিন্তু একদম স্মুথ হবে না, একটু ফেটেই যাবে। এতে করে বিস্কুটটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো খুব ভালো করে আমি কোকোনাটের মধ্যে গড়িয়ে নিয়ে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিয়ে একটা থেকে একটু দূরত্বে আমি সবগুলো সেট করে নিয়েছি। আর উপর দিয়ে কিছুটা ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিয়েছি। তো এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার কাছে আসলে কোকোনাটের ফ্লেভার অনেক বেশি ভালো লাগে, তাই আমি একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এটা আপনারা 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 থেকে 25 মিনিটের মতো বেক করতে পারেন। তো আমি যেহেতু চুলায় বানাচ্ছি, চুলার প্রথমে একটা আমি সিলভারের হাঁড়ি 15 মিনিট থেকে 20 মিনিটের মতো প্রিহিটেড করে নিয়েছি। আগেই চুলায় বসিয়ে রেখেছি গরম করতে একটা স্ট্যান্ড সহ। তারপর আমি কুকিজগুলো এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা থাকবে লো থেকে মিডিয়াম, মানে লো থেকে একটু বাড়িয়ে দিব, একদম লো করা থাকবে না। মিডিয়ামে রেখে আমি বেক করব। 30 মিনিটের মতো বেক করছি। আর অবশ্যই আপনারা হাঁড়িটা 15 থেকে 20 মিনিট বেক করবেন, তাহলে বিস্কিটের কালারটা অনেক বেশি ভালো আসবে। তো আমি আপনাদেরকে 30 মিনিট পর দেখাচ্ছি। আপনাদের হাঁড়ি যদি পাতলা হয় তাহলে কিন্তু সময়টা কম লাগবে। তো আমার হাঁড়িটা যেহেতু অনেকটা ভারী, তাই আমার সময়টা একটু বেশি লেগেছে। তো আমি 30 মিনিট বেক করেছি। দেখেন বিস্কুটগুলো নিচের দিকে কত সুন্দর কালার এসেছে আর উপরটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। যখন দেখবেন যে বিস্কুটের উপরটা একটু শক্ত শক্ত লাগছে, তাড়াতাড়ি নামিয়ে ঠান্ডা করে নেবেন। আর যদি দেখেন যে একটু নরম লাগছে, তাহলে আর 3-4 মিনিটের মতো বেক করে নিলে উপরটা টাইট হয়ে যাবে। তো এতে করে বিস্কুটটা অনেক বেশি ক্রিস্পি থাকবে। আপনারা এটা 3 থেকে 7 দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে পারবেন। আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। দেখেন এটা কিন্তু বেকারির কোনো অংশে কম হয়নি, আর এটা এত বেশি ক্রিস্পি হয়েছে আর ফ্লেভার এত সুন্দর যে আপনি কখনো বাইরের বেকারি বিস্কুট কিনে খাবেন না। তো বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায়ে বিস্কুটগুলো বানিয়ে ফেলতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না প্লিজ।
তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।